সিমের মধ্যে 100 টাকা ঢোকালে 31 টাকা কেটে নিয়ে যাচ্ছে। এটা আমার টাকা এখানে সরকার কাটবে। এভাবে যদি আমরা ট্যাক্স দিতে থাকি তাহলে আমাদের উপর করের বোঝাটা দিন দিন বৃদ্ধি হচ্ছে। আয় হচ্ছে কম, খরচ বেশি। দর্শক, এই বছরের বাজেটে মোবাইল ফোন কলের উপর বাড়ছে ব্যাট। যেটি আছে 27 টাকা সেটি বেড়ে 4 টাকা হবে। আপনি 100 টাকা রিচার্জ করলে 31 টাকা ব্যাট হিসেবে কেটে নেওয়া হবে। দর্শক, মোবাইল রিচার্জে কেন ভ্যাট, এই নিয়ে আমরা কথা বলবো জনগণের সাথে। আমরা 100 টাকা যদি মোবাইল রিচার্জ করি সেক্ষেত্রে যদি আমাদের 27 টাকা ট্যাক্স কেটে নেয়, আর বর্তমান আজকের যে বাজেট ঘোষণা হচ্ছে এটার উপর আরও 4 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 100 টাকায় 31 টাকা ব্যাট কেটে নিচ্ছে মোবাইল কোম্পানিরা। কিন্তু আমাদের উপর তো অনেক ধরনের প্রেশার আসে, আমরা তো সব জায়গায় ট্যাক্স দিতে থাকি। একটা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনলে ট্যাক্স দিই, একটা পরিধান করার কাপড় কিনলে ট্যাক্স দিই। তো এইভাবে যদি আমরা ট্যাক্স দিতে থাকি তাহলে আমাদের উপর করের বোঝাটা দিন দিন বৃদ্ধি হচ্ছে। ব্যাড ট্যাক্স এই বিষয়গুলা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের উপর চাপিয়ে না দিয়ে এটা যারা ঋণখেলাপি আছে তাদের উপর বেশি করে আরোপ করাটা আমার মনে হয় সমীচীন হবে। আমরা মোবাইলে 100 টাকা বললে সরকারের 27 টাকা ব্যাট কেটে ফেলতেছে। তো এইটা আমাদের জন্য বড় ক্ষতি হচ্ছে, কারণ আমাদের তো ইনকাম বাড়ে নাই। আমরা চাকরি করতেছি, চাকরিতে তো আমরা তেমন বেতন পাচ্ছি না। গাড়িতে আসা যাওয়া করলে যে আগে যে টাকা যেত এখন ডবল টাকা যাচ্ছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। 100 টাকা ঢুকাইলে 27 টাকা কেটে ফেলতেছে, অনেক ভ্যাট কেটে ফেলতেছে, টাকাগুলি নিয়ে যাচ্ছে বা আবার বাড়াবে। এটার জন্য আমরা বলতে চাই সরকারকে যে এগুলা বন্ধ করার জন্য। এরকম করে কোটি কোটি মানুষের এই মোবাইলের মধ্যে টাকা নিয়ে যাচ্ছে মেসেজের মাধ্যমে। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে টাকাগুলি চলে যাচ্ছে, আবার বাড়াচ্ছে টাকাগুলি, আবার সামনে বাড়াবে। এই জন্য আমি সরকারের থেকে বলতে চাচ্ছি যে এগুলো বন্ধ করার জন্য। আমাদের মোবাইল একটা ইন্টারনেটে খুব যোগাযোগ মাধ্যমের একটা গুরুত্বপূর্ণ জিনিস। তবে আমাদের 100 টাকা রিচার্জ করলে এখন 27 টাকা নিয়ে যায়, এখন আরও নাকি 4 টাকা বাড়াবে। ওইটা আসলে আমরা সরকারের কাছে অনুরোধ করব যাতে ওইটা যারা করতেছে ওই কোম্পানি থেকে যাতে আমাদের ওইটা কেটে না নিয়ে যায়, এমনকি যতটুকু আছে ততটুকু থাকুক। এখন আমাদের আয় হচ্ছে কম, খরচ বেশি। এখন আমাদের বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, গাড়ির যানবাহনের সব কিছুর দিকে আমাদের একটু টানা গেছে পড়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত অপহরণ হচ্ছে। এটা আমার টাকা এখানে সরকার কাটবে। তো আমি তো সব কিছু দিচ্ছি সরকারকে, সব কিছু দিয়েই তো আমি সব এই দেশে আছি। সাধারণ জনগণ হিসেবে আমরা যদি মোবাইলে 100 টাকা ঢোকাই সেটা থেকে আমাদের 27% অলরেডি কেড়ে নিচ্ছে। এখন যদি 2024 এবং 25-এ যদি বাজেটে যদি তার চেয়েও বেশি নেয়, সেটা হচ্ছে আমাদের জাতির উপরে একটা আলাদা একটা বাড়তি চাপ প্রয়োগ করতেছে। এটা আমরা সাধারণ জনগণ ভালোভাবে মেনে নিচ্ছি না, এটা আমাদের জন্য ভালো না। এটা আমরা সাধারণ জনগণ যারা এটা আমরা ভুক্তভোগী। কারণ সরকার যদি বারবার এভাবে আমাদেরকে বেড বাড়িয়ে থাকে বা আমাদের থেকে যদি এভাবে টাকা নিয়ে থাকে তাহলে একসময় দেখা গেছে কি আমরা এই কষ্টগুলো কি আমরা ভোগ করবো। কারণ আমাদের সাধারণ মানুষের আয় ইনকাম কিন্তু অত বাড়ে নাই বা বৃদ্ধি নাই। তো এই সাধারণত এই সকল জনগণ থেকে যদি এভাবে ব্যাট নিয়ে আমরা দেখা গেছে একসময় সাধারণ জনগণ আমরা পারবো না আমাদের স্বাভাবিক জীবনযাত্রা বা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো না। এটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে বা অনেক কষ্ট হবে। এখন 100 টাকা রিচার্জ করলে এখন 31 টাকা কেটে ফেলে, এখন আমাদের জন্য অনেক লস হয়ে যায়। আমরা স্টুডেন্ট ছেলে, গরিবের ছেলে, মানে একটু আরও ক্ষমা দিলে ভালো হবে। সিমের মধ্যে 100 টাকা ঢোকালে আপনার 31 টাকা কেটে নিয়ে যাচ্ছে, আগে ছিল 27 টাকা। একজন রিক্সাওয়ালাকে যদি 5টা ভাড়া মারে আপনার পাই যে 150 টাকা 100 টাকা এতটুকু পাই। ওদের যদি রিচার্জ করতে হয়, বিভিন্ন ধরনের বাসা বাড়িতে কথা বলতে হয়, এখন কি 100 টাকা ঢুকালে 31 টাকা নিয়ে যাচ্ছে। ওদের জন্য অনেক কষ্টকর হচ্ছে। আর যারা দিন মজুরি দিন খায় ওদের জন্য কষ্ট হচ্ছে। সরকারকে বলতে চাই আগে 100 টাকা ঢুকালে 27 টাকা কেটতো, এখন 31 টাকা কেটে নিয়ে। তো এরকম না করে কিন্তু 4-5 টাকা এতটুকু কাটলে ভালো হয়।